শিরোপার রেস থেকে আগেই বেশ খানিক পিছিয়ে পড়েছে আর্সেনাল। লিভারপুলের সঙ্গে পাল্লা দিয়ে না কুলাতে পারলেও জয় ভিন্ন কোনো কিছুই ভাবছে না গানার্স। তাই তো জয়ের লক্ষ্যে ঘরের মাঠে ফুলহ্যামের মুখোমুখি আর্তেতার দল। ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠের বাড়তি সুবিধা কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ করতে থাকে আর্সেনাল। তবে গোল পেতে বেশ বেগ পোহাতে হয় তাদের, কারণ ফুলহ্যামও চেপে ধরে গানারদের, আর তাতে স্কোরশিট খুলতে অপেক্ষা করতে হয় ৩৭ মিনিট পর্যন্ত। এরপর নোয়ানিয়েরের পাস থেকে ম্যাচের ৩৭ মিনিটে বল পায়ে পেয়ে লক্ষ্যে শট নেন মিকেল মেরিনো। লিড নেয় আর্সেনাল। গোল খেয়ে তা শোধ দেওয়ার কোনো সুযোগ প্রথমার্ধে পায়নি ফুলহ্যাম। ১-০ এগিয়ে থেকেই বিরতিতে যায় গানার্স। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও আর্সেনালকে লিড বাড়াতে অপেক্ষা করতে হয়। ম্যাচের ৭৩ মিনিটে বুকায়ো সাকার গোলে লিড দ্বিগুণ হয় আর্তেতার দলের। ২-০ এগিয়ে গিয়ে স্বস্তি নিয়ে খেলতে থাকে মার্তিনেল্লি সাকারা। ম্যাচের নির্ধারিত সময়ে এক গোলও শোধ দিতে পারেনি ফুলহ্যাম। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে এক গোল করে বসে ফুলহ্যাম। রদ্রিগো মুনজের গোলে স্কোর লাইন হয় ২-১। যদিও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। এদিকে আরেক ম্যাচে নটিংহাম ফরেস্টের কাছে ধরাশায়ী ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের খেলা শেষ ২ ম্যাচে জয়ের পর একটা ধাক্কা খেল রেড ডেভিলস। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা নটিংহাম ঘরের মাঠে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। তার সুফল মাত্র ৫ মিনিটেই পেয়ে যায় তারা। এলানগার গোলে ১-০ এগিয়ে যায় নটিংহাম। যদিও এই ম্যাচ জুড়ে অন টার্গেটে শট, বল দখল সবকিছুতেই ঢের এগিয়ে ছিল রেড ডেভিলস। তবে দুর্ভাগ্যজনকভাবে গোলের দেখা পায়নি আমরিমের দল। বিরতির পর মাঠে নেমে গোল শোধ দিতে চেষ্টা করলেও কাজের কাজ হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নটিংহাম ফরেস্ট। তাজিন খন্দকার, সময় সংবাদ।